দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানাতে বাগেরহাটের মোংলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। জয়ী, এখনকার যে সর্বশেষ খবর, যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপটি তৈরি হয়েছিল, তার প্রভাবে কিন্তু গত দুদিন ধরে কিন্তু এখানে এই যে সুন্দরবন উপকূল সহ মোংলা এলাকার আশপাশে কিন্তু থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, এই মিনিট দেড়েক আগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো এখন যে খবরটি সেটি হচ্ছে যে টানা দুদিনের যে বৃষ্টি আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেই বৃষ্টিতে কিন্তু এখানকার যে চিংড়ি ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। এছাড়া বৃষ্টির কারণে কিন্তু মোংলা বন্দরে যে অবস্থানরত যে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে কিন্তু পণ্য খালাস ব্যাহত হচ্ছে। বিশেষ করে সার এবং কয়লাবাহী যে জাহাজগুলো রয়েছে সেসব জাহাজে কিন্তু একদম পুরোপুরি বৃষ্টির কারণে কিন্তু কাজ বন্ধ থাকে। মোংলা আবহাওয়া অফিসের যিনি ইনচার্জ আছেন হারুনুর রশিদ চৌধুরী, তিনি বলেছেন যে সাগরে যে সৃষ্ট লঘুচাপটির সৃষ্টি হয়েছিল তার কারণে ঘূর্ণিঝড়ের সংখ্যা না থাকলেও কিন্তু এর প্রভাবে কিন্তু এই এলাকায় সুন্দরবন উপকূল দিয়ে কিন্তু আরো 3 থেকে 4 দিন কিন্তু বৃষ্টি ঝরবে। তবে সব মিলিয়ে এখনকার পরিবেশটা অনেকটাই স্বাভাবিক, কারণ বৃষ্টি না হলেও এখন কিন্তু আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কোনো সংখ্যা নেই। ওদিকে সুন্দরবন বিভাগের যে যারা রয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ হাওলাদার আজাদ কবির, উনি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে এই যে লঘুচাপের যে সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে, তার কারণে কিন্তু সুন্দরবনে কিন্তু পর্যটকরা আসেনি। অনেক পর্যটকরা কিন্তু তাদের শিডিউল বাতিল করেছে, যে হয়তোবা কোনো রকমের বড় ধরনের ঘূর্ণিঝড় হতে পারে। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। জয়ী। আবুল হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাটের মোংলা থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।